বৌমনি তো আজ দেখছি একেবারে দশভুজা হয়ে কাজ করছে। আমি তো তোমাদের আগেই বলেছিলাম, তোমাদের তো আমার কথা বিশ্বাস হলো না। ঝিলমিল যদি চায় ঝিলমিল সব করতে পারে। অভ্র, তারা 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 আচ্ছা তারা বলছি, বৌরানি আর বৌমনি তোমরা তো রেগুলারলি সার্ভ করো, তো আজকে আমার ইচ্ছে তোমরা যে যার বরের পাশে বসে সকলের সাথে একসাথে খাবার খাবে। এই অভ্র, যাও ওখানে গিয়ে বসে পড়ো। ইশারা করছে, যাও। বৌমনি বসে পড়ো। আরে লজ্জা পেও না, একদম বসো তো। কি রে তুই দাঁড়িয়ে রইলি কেন? যা গিয়ে বসে পড়। সিরিয়াসলি তোমাদের না আরে বৌরানি, তুমি যাও কি ওখানে বসো। শোনো, বাকি কাজটা আমি আর ননিদি মিলে সামলে নেব। না না পিসিমণি, ননিদি এতক্ষণ ধরে সাহায্য করছে বলেই তো আমরা গুছিয়ে খেতে দিতে পারছি। আসলে সবাইকে খাইয়ে নিজে খেলে তৃপ্তি অনেক বেশি। তাই বুঝি? তাই যদি হয় তাহলে আজকে আমি নিজের হাতে সবাইকে খাবার সার্ভ করব। যাও কি বসে পড়ো পিসিমণি। একদম কোনো কথা নয়, চুপটি করে বরের পাশে গিয়ে বসো। যাও, এসো এসো। মনীষা, তুমি তো আমাদের বাড়ির অতিথি, তুমি আবার কেন এসব করবার চেষ্টা করছো? সেটা আপনারা মনে করেন, কিন্তু আমি মনে করি আমি এ বাড়িরই একজন, তাই আমার সেই অধিকারটুকু আছে। আচ্ছা ননিদি, তুমি বরং রান্নাঘরের বাকি কাজগুলো সামলে নাও, আমরা এখানে দেখে নেব। ঠিক আছে। সাত্তকী, না থাক থাক। তাহলে যেটা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে। এটা ছোট মাকে বাড়িতে নিয়ে আসার পেনাল্টি, তাই তো? সারা জীবন বইতে পারবি তো? তাহলে যেটা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে। এটা ছোট মাকে বাড়িতে নিয়ে আসার পেনাল্টি, তাই তো? এভাবে সামনে খাবার নিয়ে বসে থাকাটা খারাপ দেখায়। কেন? আবার দেখো, প্লেটটা আবার উল্টে দিও না যেন। ওই সংসারেই তোমার মুক্তি, ওটাই তোমার মন্দির, ওটাই তোমার কর্ম। তুমি যতই দূরে চলে যেতে চাইবে, সংসার ঠিক ততটাই তোমাকে আঁকড়ে ধরে রাখবে। সংসার ছেড়ে গিয়েছিলাম, আর বাড়ির বাইরে গিয়ে বুঝতে পেরেছিলাম সংসারই আমার কাছে মন্দির। যে ব্রত আমি এই সংসারের জন্য নিয়েছি,
এ জন্মে তার থেকে মুক্তি নেই। এইটা একটা বড্ড দামি কথা বললে ইন্দু। সবাই যদি তোমার মতো করে ভাবতে পারতো তাহলে সব সংসার একটা পবিত্র জায়গা হতো। তোমাদের কথাগুলো আমার কাছে খুব হেভি। আমি শুধু এটুকু রিয়েলাইজ করতে পারছি যে এখন আমাদের ফ্যামিলি সেই আগের প্রাণটা ফিরে পেয়েছে। একদম খাঁটি কথা বলেছিস, সব কিছু একদম আগের মতো হয়ে গেছে। তবে এই ভালো লাগাটা না ঠিক ঠিক কথায় প্রকাশ করা যায় না, এটা মন ভরে উপলব্ধি করতে হয়। একদম ঠিক বলেছো বাবা। আমার তো এখন না গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করছে। এই প্লেট যদি না শেষ হয় তবে। এই খাওয়ার সময় গান গাইতে ইচ্ছে করছে? তোমার বউ কিন্তু পাগল হবে। আরে বাবা, ও তো বিয়ের আগেই পাগল। মানে আমি বলতে চাইছি যে আমি এখন বউয়ের জন্য পাগল হয়ে যাব। সত্যি বড় বৌমা, এই তো আমাদের সেই হাসি খুশি কর্তামশাই। কতদিন পরে ওকে ফিরে পেলাম বলো তো। মনের মিল হলে সবাইকেই বোধহয় ওদের মতো সুন্দর দেখায়, তাই না ইন্দু? আমি শুধু চাই সবাই ভালো থাকুক, সবাই সুখে থাকুক, ব্যাস। কেন ডাকছে আমায়? কিছু কি বলতে চায়? কিছু বলছেও না। এদিকে টেবিলের তলা দিয়ে কেন? ওহো, তুই ফোনটা রেখে আসতে পারিস না? তোর আবার কি পড়লো? চামচ।
ব্রো একটু আস্তে খেতে পারিস তো, দেখ তো কি অবস্থা। সবাই হাসছে কেন? ভাই এত কষ্ট হচ্ছে হঠাৎ করে। খুব তো সাত জন্মের কথা বললো, এই জন্মে তো আমি ভেবে ভাইয়ের গুঁতো খাচ্ছিলাম।